এমনও যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন এরকম নেতার দরকার আছে না নাই? এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম। দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। বলেন ঠিক কিনা? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, গরিব দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত। আমাদেরই নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলেন আমাদেরই নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না। বলেন ঠিক কিনা? আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের রিক্সা চালক বঞ্চিত হতো না। আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। যদি আমার নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা চমৎকার করে জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমরা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই তোমরা ন্যায় বিচার সমাজের ভিতরে প্রতিষ্ঠা করো, তোমরা আদলকে প্রতিষ্ঠা করো। মুসলমান বন্ধুরা আমার, মুফাসসিরিনে কিরামরা এই আদল শব্দের সূত্রটা অর্থ করেছেন। কোন মুফাসসিরিনে কিরামরা আরও বেশি অর্থ করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলার একজন বান্দা, এই উপমহাদেশের একজন প্রখ্যাত গবেষক আলেম হযরতে আল্লামা ইউসুফ আল কারজাবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে সূত্রটা আদলের যে সূত্রটা অর্থ করেছেন, এই সূত্রটা অর্থকে তিনি এক জায়গায় করে একত্রিত করে একটা অর্থে রূপান্তরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইউসুফ আল কারজাবী ওনার কিতাবের ভিতরে আদলের যে সূত্রটা অর্থ আছে, এই সূত্রটি অর্থকে একত্রিত করে উনি একটা অর্থ করেছেন। কয়টা? একটা। আচ্ছা বলেন, সূত্রটি কথা যদি একটি কথা দ্বারা বোঝানো যায়, তাহলে সূত্রটি বলা ভালো নাকি একটি বলাই ভালো? তাহলে আমি কি ওই একটি বলবো নাকি সূত্রটি বলবো? বলেন। আল্লামা ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে আদল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই আদল শব্দের অর্থ হলো হকদারের হক পরিশোধ করা। বলেন সুবহানাল্লাহ। আদল শব্দের অর্থ কি? হকদারের হক পরিশোধ করা। এই পৃথিবীর জমিনে রান্নাঘরের একজন বুয়া থেকে শুরু করে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত যত শ্রেণীর মানুষ আছে,
প্রত্যেকটা মানুষের কাছে পাওনাদার হক রয়েছে কিনা বলেন তো? প্রত্যেকটি মানুষের কাছে হক রয়েছে। একটি মানুষ আরেকটি মানুষের উপর নির্ভরশীল। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা একা একা চলতে পারে। অবশ্যই তাকে কারো না কারো সাহায্য এবং সহযোগিতা নিয়ে চলতে হবে, বলেন ঠিক কিনা? এজন্য ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অর্থ করেছেন যে আদল শব্দের অর্থ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করা, মানে হলো হকদারের হককে ফিরাইয়া দেওয়া, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা শুধু মনে করি পাওনাদার মানে হলো শুধু টাকা পয়সা সংক্রান্ত লেনদেন। না না না, প্রত্যেকটা মানুষের কাছে পাওনাদার আছে কিনা বলেন তো? আপনি বাড়ির গার্জিয়ান, আপনার অধীনে 4 থেকে 5 জন সদস্য আপনার পরিবারে আছে, মানে হলো প্রত্যেকটা পরিবারের সদস্য, আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের হক আপনার উপর আছে কিনা বলেন তো? ছেলের হক রয়েছে বাবার প্রতি, বাবার হক রয়েছে ছেলের প্রতি। ছেলে বাবার কাছে কিছু না কিছু পায়, অনুরূপভাবে বাবাও ছেলের কাছে পায় কিনা? স্ত্রী স্বামীর কাছে কোনো কিছু পায়, আবার স্বামীও স্ত্রীর কাছে পাওনাদার, দাদার কাছে দাদি পাওনাদার, নাতির কাছে নানা পাওনাদার। প্রত্যেকটি মানুষের কাছে কোনো না কোনো কিছু পায় কিনা বলেন তো? এজন্য ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে অর্থ করার পরে একটি হাদিস থেকে আমি এই ঘটনা, এই ইউসুফ আল কারজাবী রাহমাতুল্লাহ আলাইহি যে বলেছেন এই আদল শব্দের অর্থ হলো হকদারের হককে পরিশোধ করা, মানে হলো পাওনাদারের পাওনাকে পরিশোধ করা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও কুমারখালীর মুসলমান, খাগড়াগাড়ির মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথার উত্তর দেন তো দেখি। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের উপর দায়িত্বশীল কাল কিয়ামতের ময়দানে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। ভিতরে বলেন প্রত্যেকটি মানুষের কাল দায়িত্বশীল এবং তাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে, বলেন সুবহানাল্লাহ। এখানকার অনেক বেশি মানুষ রাস্তায়, যার কারণে আমি এখানে আসছি। এখন চিন্তা করে করতে হবে। এখন আচ্ছা, যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, আমি আগেই বলেছি যদি কোরআন শোনার জন্য আসেন তাহলে অবশ্যই মাহফিল স্টেজে আসবেন, নাহলে কাল কিয়ামতের ময়দানে কোরআন শোনার জন্য এসে যদি আপনি ওই হাটি বাজারের ভিতরে মেলার ভিতরে সময় কাটান, কিয়ামতের ময়দানে কোরআনকে অবমাননার কারণে বিশ্বনবী আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, বলেন নাউযু বিল্লাহ। এটা আমার কথা নাকি আল্লাহর কোরআনের কথা? অবশ্যই আপনি মনে করবেন না আমি যে বানায়া বললাম। কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে বিশ্বনবী অবশ্যই মামলা দায়ের করবেন এবং সেই দিন আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, এরা কোরআন শোনার জন্য এসে এই কোরআনের মজলিসে না বসে এরা কি মেলার ভিতরে সময় নষ্ট করেছে। এজন্য আমি আবার আপনাদেরকে সাবধান করে দিতে চাই, অতি দ্রুত যা করেছেন অতি দ্রুত এখানে এসে বসে যান, তাহলে কিয়ামতের ময়দানে ওই বিশ্বনবীর অন্তপক্ষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে আপনার নামে মামলা করতে না পারে, অন্তপক্ষে মামলার হাত থেকে বাঁচতে হবে। বিশ্বনবী যদি কারো নামে মামলা করেন, তার কি বাঁচার কোনো উপায় আছে? যাই হোক, আমি বলছিলাম প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, কিয়ামতের দিনে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে, এই দুনিয়ার জমিনে বলেন তো সব থেকে বেশি আমাদের কাছে পাওনাদার বা হকদারকে বলেন তো? আল্লাহ। সবার থেকে বড় পাওনাদার কে? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে কি পায়? প্রশ্ন আসে কিনা? আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়। কি পায়? ইবাদত পায়। কেন পায়? এর কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো মুসলমান, এই পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় পাওনাদার হলো আল্লাহ। এর কারণ কি? আল্লাহ আমাদের কাছে কি পায়? আল্লাহ পায় আমাদের কাছে ইবাদত।
কেন আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়? কারণ হলো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন তোমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যই হলো আমার ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের কাছে আল্লাহ তাআলা ইবাদতের পাওনা। এর হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো আল্লাহ তাবারাকা তাআলা এটা আমাদেরকে আদেশ করেছেন তার ইবাদত করতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। এরপর আল্লাহ তাআলা বলেছেন আমার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টি কারণ আল্লাহ যে আমাদের কাছে বড় হকদার, ইবাদত পর হকদার। এর কারণ কয়টা? 3টা। মুসলমান বন্ধুরা আমার, আমি আলোচনা একেবারে গভীরে চলে যাচ্ছি, ভূমিকার সংক্ষিপ্ত করে দিয়ে আলোচনার একেবারে গভীরে চলে যাচ্ছি। একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর জমিনে সব থেকে বড় পাওনাদার হলো কি? আল্লাহ। আর আল্লাহ আমাদের কাছে কি পায় বলেন তো? ইবাদত। আর আমরা আল্লাহর কাছে পাই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরতে মুআয ইবনুল জাবাল, বিশ্ব নবী একদিন মুআয ইবনুল জাবালকে উটের ঘোড়ার পিছনে মুআজকে বসায়া বিশ্ব নবী একদিন একটি সফরে বের হয়েছেন। সফর করতে করতে হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে হলো। হযরতে বিশ্ব নবীর সাহাবী হযরতে মুআজ বলেন আমি গাধার পিছনের সিটে বসা, ড্রাইভারের সিটে বসা হলো বিশ্ব নবী। কিছু দূর সফর করার পর একটা জায়গায় বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আমাকে জিজ্ঞেস করে বললেন, ওগো মুআজ, তুমি কি জানো পৃথিবীর জমিনে সব থেকে বড় পাওনাদারকে? হযরতে মুআয ইবনুল জাবাল বলে, আমি তো জানি না, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, মুআজ, এই দুনিয়ার জমিনে সব থেকে বড় পাওনাদার হলো আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো নাকি আল্লাহ বান্দার কাছে কি পায় আর বান্দা আল্লাহর কাছে কি পায়? মুআজ বলে, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, মুআজ, আল্লাহ বান্দার কাছে পায় ইবাদত আর বান্দা আল্লাহর কাছে পায় জান্নাত। তাহলে আমাদের কাছে আল্লাহ কি পায়? ইবাদত। আর আমরা আল্লাহর কাছে কি পাই? এর বিনিময়ে জান্নাত। কিন্তু আমরা যে ইবাদত আল্লাহ আমাদের কাছে পায়, ইবাদত দিতে আমরা বাধ্য, কিন্তু জান্নাত দিতে আল্লাহ বাধ্য। আল্লাহ যদি দয়া এবং মায়া করেন, আমলের প্রতি সন্তুষ্ট হন, তারই তিনি জান্নাত দিতে পারেন। মুসলমান বাবাজিরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কীরকম তারা আল্লাহ পাকের হক আদায় করেছেন, তারা কীরকম ইবাদত করেছেন। সবচেয়ে বড় ইবাদত কি বলেন তো? কাল কিয়ামতের ময়দানে সবার আগে যে ইবাদতের হিসাব নেওয়া হবে, এই ইবাদতটার নাম কি? নামাজ। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দেওয়া ব্যতীত একটি লোক এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এই নামাজ আজকে আমরা হেলাই খেলা নষ্ট করে ফেলতেছি। যুবক ভাইয়েরা কাল লাগান। যুবকরা চিন্তা করে কেবল বয়স হলো আমার 18, এখনো দাড়ি পাকলো না, চুল পাকলো না, মোষ পাকলো না, মোষে উঠলো না, এখন কেবল আমি নামাজে যাই। ওই দাদার মতো 70 বছর বয়স হোক, নাটি ধরে ভর করে করে আমি কি যাব? মসজিদে যাব।
ও যুবক ভাই, তুমি যে তোমার ওই দাদার বয়সে 70 বয়সে উপনীত হতে পারবা, এর কি গ্যারান্টি? বলেন ঠিক কি না? এর কোনো গ্যারান্টি আছে? আমরা আজকে নামাজটাকে এমন তামাশার বিষয় করেছি, এমন তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলছি। আমাদের দেশে নামাজি অনেক কয় প্রকার। গত পান্টিতে মাহফিল ছিল, গত 11 তারিখে অনেকে গিয়েছিলেন এখান থেকে পান্টিতে। পান্টি মাহফিলে কেউ গিয়েছিলেন? আমার আলোচনা শুনেছেন কেউ? এখানে কেউ আছেন? আছে, একজন পাওয়া গেছে। ওই দিন বলেছিলাম আমাদের দেশে নামাজি হলো 5 প্রকার। বাসায় যাওয়ার পরে আরেকটু গবেষণা চালাইলাম, চালার পরে দেখি ও আল্লাহ, নামাজির সংখ্যা তো আরও বাড়ি গেল। আমাদের দেশে নামাজির সংখ্যা আজকে একটু হিসাব করে দেখেন, 5 প্রকার না, ওই 5 সংখ্যা আর ছাড়িয়ে গেছে। দেখেন আমাদের দেশে নামাজি মূলত হলো 2 রকমের। কয় রকমের? 2 রকমের। এক রকম হলো নিয়মিত নামাজি, যারা 5 ওয়াক্ত নামাজি পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে দুনিয়াও পুরস্কারিত করবেন, আখিরাতও পুরস্কার করবেন। আরেক প্রকারের নামাজি হলো অনিয়মিত। তারা কি? ইরেগুলার, অনিয়মিত, পরে না, গাতা দেওয়া মুরগির মতো। ডিম পারে মুরগি আপনাদের এলাকায়, একদিন ডিম দেয় আরেকদিন ডিম দেয় না। এই মুরগিকে কি বলেন? কথা বলে না। এই মুরগিকে কি বলা হয়? আমাদের ওইদিকে বলে গাতা দেওয়া। এই মুরগি যদি এরকম করে, আমাদের ওইদিকে ওই মুরগিকে সুন্দরভাবে ধরে হাটের মধ্যে বিক্রি করে দেয়। তোর ডিমের দরকার নেই, তোর গোষ্ঠী কিলাই হাটে বিক্রি করে দেয়। তো এরকম কিছু মুসল্লি আমাদের দেশে আছে কি না বাবা? এই গাতা দেওয়া মুসল্লির আবার কয়েকটা প্রকার আছে। এর ভিতরে আমি তাদের নাম দিছি, একটু মিলাবেন, একটু চিন্তা করবেন। এর ভিতরে 1 নম্বরে নাম হলো শুকুর আলী। কি আলী? শুকুর আলী। ও শুক্রবার খালি নামাজ পড়ে। কোন বার নামাজ পড়ে? শুক্রবারে। কেউ আবার মন খারাপ করবেন না, এখানে অনেকেই শুকুর আলী আছে, আমি হাত তুলতে বলতেছি না। আছে কি না বাবা? হাত তুলতে বললে কিন্তু এখানে অনেকে হাত উঠবে, কিন্তু আমি লজ্জিত করবো না আপনাদেরকে। এক প্রকার মুসল্লির নাম দিছি, অনিয়মিত মুসল্লির ধরন বলতেছি, নাম হলো শুকুর আলী। শুক্রবারে আসলে সে মসজিদে যায়, আর বাকি নামাজের কোনো ধার ধারে না। আরেক প্রকার মুসল্লি আছে, দেখবেন ও কি করে? মাসিক নামাজি, মানে হলো রমজান মাস যে আসবে, দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে একেবারে মুসল্লা খুলে নিয়ে যায়, নামাজ নিয়ে কি ইমাম সাহেবের বরাবর দাঁড়ায় একেবারে খতম তারাবি 20 রাকাতে পড়বে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লাস সাথে পড়বে। যেই রমজান মাস চলে গেল, ওই রমজান আলী মুসল্লির আর কোনো খোঁজ নাই। এই মুসল্লির নাম দিছি আমি রমজান আলী। ওই রমজান মাস আসলেই খালি কি করে? নামাজ পড়ে। এই গেল কয় প্রকার? 3 প্রকার, টোটালি 3 প্রকার। এরপরে 4র্থ প্রকারে হলো কিছু মুসল্লি দেখবেন রমজান মাসে কদর রাত আছে, কদর রাত আসলে পরে নামাজ পড়ে। এই মুসল্লির নাম দিছে আমি কদর আলী। ও চিন্তা ভাবনা হলো এই কদর রাতে নামাজ পড়লে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব হয়। তা সারা জীবন নামাজ পড়ে লাভ কি? 1 রাত ইবাদত করুন, 1000 বছরের সওয়াব আমার আমল নামে অটোমেটিক আসে যাবে। নাউযুবিল্লাহ। এই চিন্তা করে কদর রাতে খালি নামাজ পড়তে যায়, সারা বছর নামাজের ধার ধারে না, মসজিদে মুখী হয়ই না। এই গেল 4 প্রকার। 5ম নম্বরে হলো বরাত আলী। কি আলী? বরাত আলী। ওই সবে বরাতের দিন আসে, উনি মসজিদে যায় কি উদ্দেশ্যে জানেন? টোপলা খাওয়ার জন্য। আপনাদের এদিকে দেয় না টোপলা? বিরিয়ানি। ওই বিরিয়ানির তো 2 ছড়া গোস্ত থাকে না, খালি চাউল আর ডাল, 2-3 পিস গোস্তও থাকে না। ওই গোস্তর লোভে তো অনেক মুসল্লি যায় কি না? এই কদর আলী, বরাত আলী এরা গোস্তর লোভতে যায়। কেউ মন খারাপ করবেন না থাকলে, এরকম আছে কি না? এই গেল 5ম নম্বর। 6ষ্ঠ নম্বরে আরেক প্রকার মুসল্লি দেখবেন, এরা যদি এলাকার ভিতরে কেউ মারা যায়, শুধুমাত্র যায় না, জানাজার নামাজ পড়ার জন্য যায়। এই প্রকার মুসল্লির নাম দিছি আমি জানাজার মুসল্লি। হ্যাঁ, এই প্রকার মুসল্লি শুধুমাত্র জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, একজন পড়লে পুরো গ্রামের আদায় হয়ে যায়। এই লোক যায়, আর সামনে যা যদি নেতা হয় দেখবেন মুসগিলা তেল মাখে সামনে যায়, যে ভাষণ দেয়, অমুক লোক ভালো ছিল, তাকে সবাইকে মাফ করবেন, এবং সামনে আমি ইলেকশনে দাঁড়াইছি, একটু আমাকে ভোটটা দিবেন। ওখানেও ভোটের ফিকির করে কি না? এই প্রকার মুসল্লি, এর নাম আমি দিয়েছি। কি নাম দেওয়া যায় বলেন তো দেখি? নামে তো মিলাইতে পারতেছি না। এ শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আরেক প্রকার মুসল্লির নাম হলো ঈদ আলী। 7ম নাম্বার। কি নাম্বার? 7ম নাম্বার। এর নাম হলো ঈদ আলী। ওই 2 ঈদ
আল্লাহ ভরসা করে 2 ঈদে একেবারে বগলের ভিতরে যায় নামাজ খান নেয়, এমন খুশবু লাগায় আশপাশের লোক সব বুঝতে পারে মানে আতর মাখছে রে হাজি সাহেব আজকে। একেবারে মুসল্লি কোনা নিয়ে একে সামনের কাতারে মানুষকে সাইড দাও সভাপতি আসতেছে। উনি আবার মাঠের সভাপতি, জীবনে নামাজ পড়ে না, ঈদের 2 ঈদের নামাজ পড়ে, কারণ যে সভাপতি না গেলে কবে কি একেবারে নামাজের আগে বক্তৃতা দেয় অথবা নামাজের পরে বক্তৃতা দেয়, গরম বক্তৃতা দিয়ে নাই শেষ। এই প্রকার মুসল্লির নাম হলো ঈদ আলী। আরেক প্রকার মুসল্লি দেখবেন বাবা, এরা শুধুমাত্র ভোট আসলে পরে নামাজ পড়ে, আছে কি না? আরেক প্রকার মুসল্লি দেখবেন ভোট আসলে নামাজ পড়ে, খালি নামাজ পড়েই না, আসরের নামাজ এমনও আমি নেতা দেখেছি আসরের নামাজ 5 বার পড়ে। কয় হুজুর এটা কি কথা কইলেন? আসরের নামাজ 5 বার পড়ে, 3 বার পড়ে, 2 বার পড়ে, এরকমও নেতা পাওয়া গেছে, খবরে পত্রিকায় আমি দেখেছি। কীরকম? এক এলাকায়, আপনার এই এলাকায় আসছে, এসে দেখলে আসরের নামাজ মুসল্লিরা পরিবার হচ্ছে। এখন উনি যদি মুসল্লির সাথে নামাজ না পড়ে, এখন চিন্তা করবে এ কোন নেতারে, আবার ইলেকশনে দাঁড়াইছে তো নামাজে পড়ে না, ওকে আর কিসে ভোট দিই, ও ওখানে নামাজ পড়ে। আবার পাল্টিত গেছে, দেখছে ওখানে নামাজের কম বেশি হয় না 10-15 মিনিট জামাতের, ওখানে যা দেখছে মুসল্লিরা বাইরে হয়, কারণ মুসল্লিক দেখার জন্য ও নামাজে যায়, কয় দিন নামাজ না পড়ি লোক তো ভোট দেবে না। এখন মুসল্লিরা কয় রে নেতা তো নামাজ পড়ে, দাও ভোট পড়ে। এরকমভাবে আসরের নামাজ 5 বার পড়ে, এরকম মুসল্লি আছে কি না? এরকম এর নাম দিয়েছি আমি ভোট আসলে নামাজ পড়ি। এরা আবার আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি জঙ্গিবাদী। আরে মিয়া, আমরা তো সারা বছর নবীর সুন্নত এই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে থাকি, তোমরাই তো ভোট আসলে পরে টুপি কিনিয়ে মাথায় দাও, হাওলাত করে টুপি মাথায় দাও, জুব্বা গায়ে দাও, পাঞ্জাবি গায়ে দাও, হ্যাঁ হাজির উমেল গায়ে দিয়ে নেতা ভাষণ দেয়, আর আমাদেরকে বলে মৌলবাদী জঙ্গিবাদী। আসলে এরাই হলো মৌলবাদী, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কয় নম্বর গেছে হিসাব আছে? 8 নম্বর। 9 নম্বরে আরেক প্রকার মুসল্লি দেখবেন, নতুন বিয়ে করছে জামাই, জীবনে নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে গেছে, এখন এলাকার ময় মুরব্বী যদি নামাজ না পড়ে তখন চিন্তা করে আরে কোন জামাই দিয়ে বিয়ে দিল, নামাজই তো পড়ে না, এখন শরম লজ্জার খাতিরে উজু ছাড়া নামাজ পড়ে। এরকম জামাই আছে কিনা? এরকম জামাই মানে আপনাদের এলাকায় নেই, আমার ওই রংপুরের কথা আমি বলবো। এটাও এক প্রকার মুসল্লি। আরেক প্রকার নামাজি আছে, বাবা মন খারাপ করবেন না, বাবা মা মারা গেছে, জীবনে নামাজ পড়ে না, মসজিদের মুখেই হয় না, বাবা মা যেই মারা গেছে, এখন এলাকার লোক কবে কিরে তোর বাপ মা মরল, তোর মনত কি একটু ভয় নাই রে, তোর অন্তর একটু ভয় নাই, তুই নামাজ পড়তেছিস না, ব্যাপার কি? দেখবেন দেখানোর জন্য 1 মাস কমপক্ষে, হ্যাঁ একেবারে বেশিরভাগ হলে 1 মাস কোনো রকম টেকে আর কি নামাজ হয়। 1 মাস দেখবেন তকবিরুল্লাহর সাথে নামাজ পড়ে, যেই বাপের কথা একটু ভুলে যায় সেই নামাজ বন্ধুকে বাদ দিয়ে গাঞ্জা টানে, টানে কিনা? এরকম মুসল্লি নাই মানে আপনার এদিকে? এটাও তো এক প্রকার নামাজি। তাহলে কয় প্রকার নামাজি হলো? 10 প্রকার। আরও অনেক আছে, এরকম হিসাব করলে নামাজের হিসাব ভুলে যাবে না। এরাও তো নামাজ পড়ে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে হবে কীভাবে? সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে। মুসলমান বাবাজিরা আমার, আলোচনা কি ভালো লাগতেছে? চলবে? মন খারাপ করলেন? এইরকম নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়ার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। এই বিভিন্ন রকম নামাজের কোয়ালিটি কিন্তু আমি বাবা বললাম। এবার দেখেন তো বিশ্ব নবীর সাহাবীরা কীরকম নামাজ পড়ত। আমার বাবাজিরা, আমি জানি না আর কোনোদিন আপনাদের সাথে আমার দেখা হবে কিনা, আমি কিন্তু জানি না বাবা। আজকের আলোচনাটা একটু সময় নিয়ে শুনে যান, মনোযোগ দিয়ে শুনে যান, জীবনের খোরাক হয়ে যেতে পারে রে বাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, তিনি ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ার পরে মুসল্লা থেকে সাহাবীদের দিকে মুখ করে তিনি সাহাবীদের নিয়ে এরকম বিভিন্ন রকম মাসলা মাসাইল আলোচনা করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ছিল,
তিনি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে সাহাবীদের দিকে মুখ করে তিনি সাহাবীদের দিকে ডাকাইতেন। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ করে সাহাবীদেরকে নিয়ে বিভিন্ন রকম মাসলা মাসাইল বিভিন্ন রকম এগুলো আলোচনা করতেন। তা একদিন বিশ্বনবী ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কিরামদের দিকে নবীজি যখন মুখ করে বসলেন, এমন সময় বিশ্বনবীর একজন জলিলুল কদর সাহাবী এবং নবীজির হলো শ্বশুর, নাম হলো তার হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান হলো বিশ্বনবীর জামাই, দুইটা নূরের অধিকারী, দুই মেয়ের সাথে নবীজি তাকে বিয়ে দিয়েছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন ফজরের নামাজ পড়ানোর পরে যখন সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে যখন নবীজি ঘুরলেন, ঘোরার সঙ্গে সঙ্গে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবীজি বললেন, ওসমান রে, হঠাৎ করে তুমি সাহাবীদের মধ্যখান থেকে দাঁড়িয়ে গেলে, সালাম দিলে, কারণটা কি? ওসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অভিযোগ আপনার সামনে পেশ করতে চাই। নবীজি বললেন, কি অভিযোগ ওসমান, বলো। হযরত ওসমান গনি বলেন, ওগো নবী, আমি বিষয়টা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3 দিন ধরে অবজারভেশন করার পরে, সচক্ষে দেখার পরে আজকে 3য় দিনের বেলায় আপনার একজন সাহাবীর বিরুদ্ধে আমি একটা অভিযোগ দায়ের করতে চাই। নবীজি বললেন, ওসমান বলো। হযরত ওসমান গনি জিন্নুরাইন বলে, ওগো আল্লাহর হাবিব, এই ঘটনা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3 দিন ধরে আমি দেখতেছি আপনার একজন জলিলুল কদর সাহাবী, তার নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আশারে মুবাশশিরা 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে 5ম নম্বরে তার স্থান। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি গত 3 দিন ধরে অবজারভেশন করে দেখলাম, আপনি যখন ফজরের নামাজ, যখন ফরজ নামাজটা পড়ান, যখন আপনি ডান দিকে সালাম ফিরান, যখন বাম দিকে সালাম ফিরান, নামাজ যখন সমাপ্ত করে দেন, নামাজ সমাপ্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই জান্নাতি সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডের জন্য দেরি করে না, সালাম ফেরানো মাত্রই বাড়ির দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। ব্যাপার কি? জান্নাতি সাহাবী, নামাজ শেষ, সালাম ফিরানো শেষ, বাড়ির দিকে দৌড়ে, কারণটা কি গো নবী? বিশ্ব নবী বললেন, ওসমান রে, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তোমার মুখের কথার উপর বিশ্বাস করে আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না, অবশ্যই তদন্ত করতে হবে, দরকার আছে কিনা। আমার এই বাংলাদেশে বিগত 16টা 17টা বছর তদন্তর নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে এই কোরআনের পাখিদেরকে ধরে ধরে বন্দি করা হয়েছিল কিনা বলেন তো? মিথ্যা মামলা দিয়ে তদন্তর নামে ভুয়া মামলা দিয়ে নিরীহ মজলুম আলেমদেরকে, কোরআনের আলেমদেরকে, যারা কোরআন প্রচার করে তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দি করে আয়না ঘরের ভিতরে নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছিল। বলেন ঠিক কিনা? আগামী বাংলাদেশে যাতে আর কোনো এরকম নাস্তিক, কোনো ফ্যাসিস্ট সরকার যাতে সংসদের ওই চেয়ারে বসতে না পারে, এজন্য আমাদেরকে আগামীর বাংলাদেশ হতে হবে আল কোরআনের বাংলাদেশ। কে কে এর পক্ষে রাজি আছেন? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। এই কোরআনের পক্ষে কে কে থাকতে রাজি আছেন? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আমরা আজকের এই মাহফিল থেকে শপথ নিতে চাই, আজকের এই মাহফিল থেকে আমরা 2 হাত টান টান করে ধরে থাকেন, কেউ নামাবেন না। কোরআনের পক্ষে আমরা সিল দেওয়ার জন্য কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ওগো আল্লাহ, এই ভোট হলো আমানত,
কাল কিয়ামতের ময়দানে আপনি কোথায় সিল মারলেন? আপনার একটা সিলের কারণে যদি একজন নাস্তিক, একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন ফ্যান্সিডিলখোর, একজন দুর্নীতিবাজ, একজন ধর্ষণকারী যদি এই আমানতের চেয়ারে, পবিত্র চেয়ারে বসে যত আইন পাশ করবে, যত কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, যত কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবে, এর প্রত্যেকটি গুনার আমলনামা আপনারও আমলনামায় দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি যদি একজন নেতাকে নির্বাচন করে ওখানে পাঠান, নেতা যদি খারাপ হয় হাত নামাবেন না, হাত উঠান, টান টান করে উঠান হাত। যদি আপনার এই সিলের কারণে যদি একজন নাস্তিক, একজন কোরআন বিদ্বেষী লোক এই চেয়ারে বসে, বাবা বলেন তো, যে কোরআন ভালোবাসে না সে এই চেয়ারে বসে কি কোরআনের আইন পাশ করবে নাকি বিপক্ষের আইন পাশ করবে? বিপক্ষের। তাহলে আপনি যখন একটা বাজারে সবাই হাত নামান, যখন আপনি বাজারে গাভী কিনতে যান তখন কত রকম আপনি খোঁজ খবর নেন। হ্যাঁ, বিভিন্ন লোককে জিজ্ঞেস করেন, আশেপাশের লোককে জিজ্ঞেস করেন, ভাই এই গাভীর দুধ কতটুকু হয়? জিজ্ঞেস করেন কি না? কথা বলে না। দেখেন আগে গাভীর দুধ কতটুকু হয়, বলে আর মায়ের দুধ হয়তো 10 কেজি। তখন চিন্তা করে তার মায়ের দুধ কয় কেজি হয়তো, বলে 15 কেজি। তারপর চিন্তা করে তার মায়ের দুধ কতটুকু হয়তো 20 কেজি। এইভাবে আপনি 14 সিঁড়ি খুঁজেন। একটা গরু কিনতে গেলে, একটা মেয়ের বিবাহ দিতে গেলে আপনি মিনিমাম 100টা পাত্র খুঁজেন। হ্যাঁ, একটা বক্তা ওয়াজ করতে গেলে আপনি তার ওয়াজ আপনি ইউটিউবে শুনেন। সব কিছু ক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে মানুষকে আপনি তার জায়গায় নিয়ে নেন। ওয়াজের ক্ষেত্রে, মেয়ের বিবাহের ক্ষেত্রে, গাভী কেনার ক্ষেত্রে, একটা গাছের ক্ষেত্রে, গাছ যখন কিনেন চিন্তা করেন এই গাছের ফল কেমন হবে, খোঁজখবর নেন কিনা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমরা যখন এই সিলটা মারি তখন চিন্তা ভাবনা করি না, শুধুমাত্র এই 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকার লোভে আমরা বিক্রি হয়ে যাই। কয়েন ঠিক কিনা? ভোটের আগে আসলে পরে দেখবেন 500 টাকার বিনিময়ে অনেকে ইমান বিক্রি করে দেয়। এরকম মুসলমান মানে আপনাদের এদিকে নেই, সব রংপুরের কথা বলছি। নাই নাই নাই। এজন্য আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়। বলেন আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়। একটা জমানা বন্ধ রাখবে না, সবাই বলেন আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়, আল্লাহর কোরআনের আনব বিজয়। আবু বকরের মতো নির্ভীক হব, অমরের মাথা সৈনিক হব। আবু বকরের মতো নির্ভীক হব, অমরের মতো সৈনিক হব। বেলালের মতো হব মুয়াজ্জিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়। আল্লাহর কোরআনের বিজয় আনার জন্য আমাদেরকে জায়গা মতো সিল দিতে হবে। যদি আপনি এটা ভুল করেন তাহলে আগামীর বাংলাদেশ আবার ইসলাম বিদ্বেষীদের হাতে চলে যাবে। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন বিশ্বনবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তালহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিলেন, বিশ্বনবী বললেন, ওসমান নে, তোমার কথার উপর ডিপেন্ড করে, নির্ভর করে আমি তালহাকে দোষারোপ করতে পারি না, তার ব্যাপারে আমি কোনো রকম পদক্ষেপ নিতে পারি না। অবশ্যই এর একটা সুস্থ তদন্ত দরকার আছে কিনা। কেন আমার সাহাবী ফরজ নামাজ পড়ে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে যায়, জানার দরকার আছে কিনা।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তালহার বাড়ির দিকে রওনা হলেন, তালহার বাড়িতে যখন পৌঁছে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কারো বাড়িতে গেলে কি দিতে হয়? সালাম। আমরা তো হুটহাট করে ঢুকে যাই। হাদিসের ভিতরে আছে তোমার মায়ের ঘরে ঢুকতে হলো মায়ের পারমিশন নাও। তুমি যদি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে না চাও তাহলে অবশ্যই কি নাও? পারমিশন নাও। আমাদের ছেলেপেলেরা অনেক মানুষ দেখবেন বাড়ির ভিতরে হুটহাট করে ঢুকে যায়। নিজের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? সালাম দিয়ে ঢুকতে হবে। এটা সুন্নত কার? বিশ্বনবী সালাম দিলেন, দিয়ে বললেন, তালহা বাড়িতে আছো নাকি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলল, কিন্তু দরজা খুলে দেয় না। বিশ্বনবী আরেকবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তালহা তুমি কি বাড়িতে আসো নাকি? একটু সময় পরে, তাড়াহুড়া করেননি। আমরা তো কারো বাড়িতে গেলে কলিং বিল টিপতে থাকি। আর ওই লোকটা তো টয়লেটও থাকতে পারে। আপনি এতটুকু ধৈর্য নেই, এতটুকু কমন সেন্স নেই আপনার। মানুষকে ফোন দেয়, দিতে থাকে। আরে ভাই, একটা মানুষকে ফোন দিলে একবার যদি না পান 5 মিনিট পরে আবার দেন। এত কমন সেন্সের আপনার অভাব। এগুলো আদব বিশ্বনবীর কাছ থেকে আমাদের শিখতে হবে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী আবার দ্বিতীয়বার সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, তালহা রে বাড়িতে আসো নাকি? তালহা বলে, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। শুধু শব্দের জবাব দেয়, সালামের জবাব দেয় না, খালি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আসি, কিন্তু দরজা খোলে না। বিশ্বনবী পরপর আরেকবার সালাম দিলেন। 3 বার সালাম দেওয়ার পরে যখন দরজা খোলে না, তখন বিশ্বনবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটা নরম নাকি রাগী? মানুষটা কিন্তু রাগী। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যতগুলো মানুষকে প্রেরণ করেছিলেন, এর ভিতরে দুইজনের রাগ সব থেকে বেশি ছিল। একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতর থেকে, আর নবীদের ভিতর থেকে হযরত মুসা আলাইহিস সালাম। এই দুইজনের রাগ বেশি ছিল। আর সবচেয়ে নরম দিলের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেছেন। রেগে মেগে আগুন হয়ে নবীজিকে বলেন, ওগো নবী, আপনার সাহাবী তালহা বেয়াদব হয়ে গেছে। নবীজি বললেন, ওগো ওমর, তুমি হুটহাট করে কারো সম্পর্কে কোনো মন্তব্য করো না, কারণ আমরা তো জানি না তালহা ঘরের ভিতরে কি অবস্থায় আছে, কোনো বিপদে আছে কিনা আমরা তো তাও জানি না। একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে যখন তালহা দরজা খোলে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সাহাবায়ে কিরামদের থেকে একটু দূরে গিয়ে তিনি ঘরের দিকে লক্ষ্য করে দেখে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের প্রাচীরের ফাঁক দিয়ে দেখতেছে যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট বাচ্চাটাকে একটা পিলারের মধ্যে হাত বেঁধে পিলারের ভিতরে বেঁধে রেখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে আরো গরম হয়ে গেছে। এবার যখন তালহা ঘর থেকে বাইর হয় না, এবার বিশ্বনবী কোনো উপায় না পেয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবার মসজিদে নববীর দিকে রওনা করবেন। ঠিক এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে পিছন দিক থেকে ডাকলেন না। আমরা তো অনেক সময় মানুষকে পিছন দিক থেকে ডাকি, এটা কিন্তু ঠিক না, আদবের খেলাফ। সামনের দিকে গিয়ে সালামের জবাব দিতে হয় এবং ডাকতে হয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর সালামের জবাব 3 বার দিলেন, যেহেতু নবীজি 3 বার সালাম দিয়েছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো তালহা, তোমার ব্যাপারে 3 জন অভিযোগ করেছে। তোমার ব্যাপারে 3টা অভিযোগ। ওগো তালহা, আমার অভিযোগ, আমি স্বয়ং নবীজির অভিযোগ। 1 নম্বর অভিযোগ তোমার ব্যাপারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ করেছে, তুমি নাকি পরপর 3 দিন ধরে ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি নাকি চলে আসো। কারণটা কি? 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো তোমার ব্যাপারে, তোমাকে 3 বার পরপর সালাম দিলাম,
সালামের কোনো জবাব দাও না, দরজাও খোলো না, কারণটা কি? তুমি কোথায় ছিলা, কি অবস্থায় ছিলা? আর 3 নম্বর অভিযোগ তোমার ব্যাপারে অমর করেছে, তুমি তোমার ছেলেকে কেন হাত পায়ের মধ্যে দড়ি দিয়ে পিলারের সঙ্গে তুমি বেঁধে রেখেছ, কারণটা কি? হযরত তালহা বলে, গো রাসূল, 1 নম্বর কারণ হলো আমার একটাই মাত্র পোশাক, যে পোশাকটা পরে নামাজ পড়তে পারবো, মানুষের জনসম্মুখে আসার জন্য আমার একটাই মাত্র পোশাক। আরও কিছু পোশাক বাড়িতে আছে, কিন্তু ওগুলো পরে মানুষের সম্মুখে যাওয়া যায় না। এজন্য আমি এই পোশাকটা পরে ফজরের নামাজ পড়তে যাই, আর ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দেরি করি না, কারণ আমার ঘরের ভিতরে আমি একটা গর্ত খুঁড়েছি, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে নোংরা কাপড় চোপড়, সিরা কাপড় চোপড় পরায় কোনো রকম ইজ্জত রক্ষা করে গর্তের ভিতরে তাকে ঢুকায় রাখি। ফজরের ওয়াক্ত তো বেশিক্ষণ থাকে না, এজন্য আমি ফজরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যদি আমি দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার স্ত্রীর নামাজ কাজা হবে। এজন্য আমি দেরি করে না, দ্রুত গতিতে বাড়িতে চলে এসে আমার পোশাকটা স্ত্রীকে খুলে দেই, আমি গর্তের ভিতরে নেমে যাই, আর আমার বিবি এই পোশাকটা পরে ফজরের নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বিবিদের সকাল হয় 10টায়, সকাল হয় 12টায়, আর রাত হয় 1টা-2টায়। কারণ কি? ওই যে মুনাজাত, বুঝেন নাই? কথা বুঝেন নাই মনে হয়? এই জি বাংলা স্টার জলসা, এখন তার টেলিভিশনের যুগ নাই বাবা, এখন যুগ হলো মোবাইলের। স্মার্টফোন নিয়ে টিপতে 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 তার ঘুম ধরে হলে 1টা-2টা, রাত হয় কয়টায়? 1টা-2টা, সকাল হয় 12টায়। উঠে বিরাস করে চৌধুরানীর বেটি। আর আজ থেকে 20-30 বছর আগের ঘটনা, আমাদের মা বোনেরা সকাল তাদের শুরু হতো ফজরের আজান যখন, মুয়াজ্জিনের আজান যখন কানে পড়তো, আমাদের মা বোনেরা শত প্রকার বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে তার আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে যেত। উঠে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে উজু করত, উজু করার পরে ফজরের নামাজ আদায় করত, করার পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে সংসারের কাজগুলো করত। এই কারণে সংসারের ভিতরে অভাব ছিল, কোনো পরক্রিয়া ছিল না, কোনো জিনা ব্যভিচার ছিল না, সংসারটা ছিল জান্নাত। আর আজ 20-30 বছরের ব্যবধানে আমাদের যুগ তো, আমাদের সময় এবং যুগ সবই ঠিক আছে, কিন্তু মানুষের খায় খাসলাতের কারণে, মানুষের অভ্যাসের কারণে, আর এই আধুনিকতার ছোঁয়ায় মানুষ পরে বেহায়াপনার কারণে মানুষগুলো এখন এত পরিমাণে বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে লুচ্চা হয়ে গেছে। এই মোবাইলের ভিতরে এত কিছু খারাপ কিছু দেখতে দেখতে তাদের রাতটা করে ফেলে, একেবারে 1টা-2টায় ঘুম যায়। ফজরের নামাজ তো নাই, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোনো রকম ঘুম থেকে উঠে আবার এই মোবাইল হাতে নেয় কি না। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বিবির জন্য নামাজের ব্যবস্থা করার জন্য তাড়াতাড়ি করে মসজিদ থেকে চলে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত তালহা বলেন, ওগো নবী, 2 নম্বর কারণ হলো আপনার সালাম কেন দিতে পারি নাই জানেন? আমি তো গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার পোশাক যে সতর্ক ঠিক মতো, আমার সতর্ক ঠিক রকম ছিল না, পরিপূর্ণ সতর অবস্থা আমি ছিলাম না। মুসলমান বাবাজিরা আমার, মুসলমান বাবাজিরা আমার, সময় আমার স্বল্পতা, আর মাত্র 15 মিনিট সময় আমার আছে। এর ভিতরে আলোচনা আমি ফিনিশিং টানতে চাই, গভীর মনোযোগ দেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি তো গর্তের ভিতরে ছিলাম, এই গর্তের ভিতরে এমন অবস্থায় ছিলাম, সতর আমার খোলা ছিল, কিভাবে আপনার সালামের জবাব দেই? আর গর্তের ভিতরে সালামের জবাব দিলে আপনি শুনতে পারবেন না, এই কারণে সালামের জবাব আমি দেই নাই। 3 নম্বর কারণ হলো আমার সন্তানকে কেন আমি হাত পায়ের ভিতরে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে রেখেছি? কারণ কি জানেন? আমার বাড়ির সামনে যে খেজুরের বাগানটা দেখতেছেন, এটা একটা ইহুদির বাগান। এই বাগান থেকে টোপায় টোপায় ঝাঁকে ঝাঁকে এরকম ওপর থেকে খেজুরগুলো পড়ে, পাকা খেজুরগুলো যখন পড়ে, আমার সন্তান যাতে এই খেজুরগুলো খেতে না পারে, আমি মুসলমান
হয়ে আমার সন্তান যাতে ইহুদির খেজুর খেতে না পারে, এই কারণে আমি আমার সন্তানের হাত পায়ের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছি, যাতে তার শরীরের ভিতরে কোনো হারাম খাবার ভিতরে প্রবেশ না করে। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা হালাল হারামের তোয়াক্কা না করে খালি এরকম কথা বলেন না, খালি দুই হাত দিয়ে নেয় আর খায় আর পকেটে ঢুকে, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। মুসলমান বাবাজিরা আমার, আলোচনা করতেছিলাম এই আদল শব্দের অর্থ হলো হকদারের হক পরিপূর্ণ করা। এর ভিতরে এক নম্বর হকদার হলো, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হকদার হলো আল্লাহ। আর আল্লাহ আমাদের কাছে কি পায়? ইবাদত। আর ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত এবং প্রধান ইবাদত হলো নামাজ। সেই নামাজের কথা বলতে বলতে গিয়ে আলোচনার শেষের দিকে আমি চলে এসেছি। মুসলমান বাবাজিরা আমার, এবার এই পৃথিবীর জমিনে দুই নম্বর পাওনাদারকে বলেন তো আল্লাহর পরে। এই দুনিয়ার জমিনে দুই নম্বর পাওনাদারকে একটু গভীর মনোযোগ দিয়ে যদি আলোচনা শুনে থাকেন, বলেন তো এই পৃথিবীর জমিনে দুনিয়ার মধ্যে আল্লাহর পরে পাওনাদারকে সব থেকে হকদারকে সব থেকে বেশি হক পাওয়ার উপযোগীকে? পিতামাতা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, একজন লোক আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ওগো আল্লাহর হাবিব, মানা হাক্কুম বিহুসনি সাহাবাতি, সব থেকে উত্তম আমার কাছ থেকে আচরণ পাওয়ার হকদার এই পৃথিবীর জমিনে কে? বিশ্ব নবীজির কাছে একজন লোক এসে এই প্রশ্নটা করলেন। নবীজি তখন ওই ব্যক্তিকে বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এক নম্বরে বললেন মা, দুই নম্বরে আবার ওই লোকটা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব সুম্মা মান, অতঃপর কে আমার থেকে সবচেয়ে হকদার, হক পাওয়ার অধিকার সবচেয়ে কে বেশি? বিশ্বনবী বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এরপর ওই লোক তৃতীয়বারে জিজ্ঞেস করলেন, ওগো নবী, সুম্মা মান, অতঃপর কে সব থেকে হকদার, আমার কাছে পাওনাদার সব থেকে বেশি কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবারের বেলা যখন ওই লোকটি জিজ্ঞেস করলেন, ওগো নবী, আমার কাছে সব থেকে উত্তম আচরণ পাওয়ার হকদার চতুর্থ নম্বরে কে? তখন নবীজি বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। চতুর্থ নম্বরে নবীজি বাবার কথা বলেছেন। তাহলে মায়ের হক কয় গুণ বেশি? বাবার থেকে 3 গুণ বেশি। এখন আপনারা মনে করতে পারেন, হুজুর এই ওয়াজ তো আমাদের জানা, এই ওয়াজ করলেন কেন? এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, এই পৃথিবীর জমিনে পিতা মাতার আল্লাহর পরে হকদার, সবচেয়ে বড় হকদার হলো কে? পৃথিবীর জমিনে আল্লাহর পরে সব থেকে হকদার হলো পিতা এবং মাতা। এই পিতা এবং মাতা হলো সব থেকে বেশি কি হক পাওয়ার এবং উত্তম আচরণ পাওয়ার অধিকারী। এখন এই পিতা মাতার খেদমত সম্পর্কে বহুত ওয়াজ আমাদের এই বাংলার জমিনে হয়। আদল শব্দের অর্থ হলো বরাবর করা, ইনসাফ করা। সব হুজুররা আসে শুধু পিতা মাতার হকের উপর ওয়াজ করে। আচ্ছা, শুধুমাত্র কি পিতা মাতার হক আছে, নাকি সন্তানের উপরে পিতা মাতার হক আছে কিনা বলেন তো? আমি এই 10 মিনিটের ভিতরে শুধুমাত্র সন্তানের উপরে যে পিতা মাতার হক আছে এই ওয়াজ কিন্তু হুজুররা এখন করে না। এই ওয়াজটা শুধু করে 10টা পয়েন্টে, 6-7টা পয়েন্টের উপরে কথা বলে আমি আলোচনা শেষ করব। শুধু সব হুজুররা এসে শুধু পিতা মাতার খেদমতের বয়ান করে, অথচ পিতা মাতার হকের চেয়ে হক পাওয়ার আগে একটু চিন্তা করবেন। একটু তথ্যমূলক কথা বলতেছি। আচ্ছা বলেন তো, মানুষ পিতা মাতা কখন হয়? সন্তান জন্ম হওয়ার পরে নাকি আগে? কথা মনে বোঝেননি? মানুষ পিতামাতা কখন হয়? আগে তো সন্তান জন্ম হয়, তারপরে তো পিতামাতা হয়। যার সন্তান হলে তাকে কি বলে? তাকে কি কেউ কোনোদিন আব্বা করে ডাকে? যার কোনো বাচ্চা নাই তাকে কি বলে? আটকুরা। কি বলে? আটকুরা। চার দোকানে লোকজন একেবারে ভিড় জমে চা খাচ্ছে, ওই সময় যদি আটকুরা যায়, হ্যাঁ আটকুরা আসছে তোর দোকানে, আর আমরা আসবো না, ওকে এই চা খাইতে দিবি না। যে কাপ দিয়ে চা খায় আটকুরা, ওই চায়ের কাপে মুখও লাগায় না। আছে কি না এরকম?
আটকুরাকে কেউ দেখতে পারে না। এখন যার বাচ্চা হয় না ওকে কি কেউ কোনোদিন আব্বা কয় ডাকে? তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে পিতামাতার খেদমতের আগে, পিতামাতার হক পূরণের আগে আগে সন্তানের হক পূরণ করতে হবে। এর দুইটা কারণ বলবো, একটা হলো যুক্তি আর একটা হলো হাদিস। একটা হলো যুক্তি আর একটা হলো হাদিস। যুক্তি অলরেডি বলে ফেলছি। কারণ হলো পিতামাতা হতে গেলে আগে সন্তান বাপ হতে হবে। এখন সন্তান ছোট বাচ্চা, সে পিতামাতার কি হক আদায় করবে? সন্তান যখন বড় হবে তারপর না হক আদায় করবে। এজন্য আগে সন্তানের হক আদায় করতে হবে। এরপরে 2 নম্বরে কারণ হলো একটা হাদিস। বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বললেও, ওগো নবী, আমার ছেলে কথা শোনে না, একটু দোয়া করে দেন। নবীজি বলেন, সন্তানের নাম কি রেখেছো? বলে, আমার সন্তানের নাম রেখেছি জুয়েল। বলে, তুমি তো নাম রেখেছো শয়তানের, তাহলে তোমার সন্তান তোমার কথা শুনবে কেমনি? তোমাকে যে এখনো মেরে কবরে পাঠায় না, এটাই তোমার ভাগ্য। এই জন্য সন্তানের নাম পিতামাতা হিসেবে তার যে ভালো নাম রাখে, এটা একটা কি সন্তানের হক, পিতামাতার উপর একটা কি হক। এই জন্য সন্তানের হক পূরণ করতে হবে। সন্তানের হকগুলো আমরা না পূরণ করার কারণে আজকে সন্তানরা বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসে কি না? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি সারা বাংলাদেশে দেখাইতে পারবেন না কোনো একটা হাফিজে কোরআনের বাবা, কোনো একজন মাওলানার বাবা বৃদ্ধাশ্রমে আছে এরকম নজির দেখাইতে পারবেন? ওই যারা জেনারেল শিক্ষিত, হায়ার এডুকেশন লেখাপড়া করেছে, তারাই তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে। কারণ কি? এই কোরআনের এলেম ভিতরে নাই। পিতামাতা যদি তাকে দিনে এলেম শিক্ষা দিত, তাহলে ওই পিতামাতাকে কখনো ছেলে বৃদ্ধাশ্রমে রাখতে পারত না। এই জন্য আসুন আমি আপনাদের সম্মুখে, সন্তানের হক রয়েছে পিতামাতার উপরে। সন্তানের 7টি হক রয়েছে। একজন পিতামাতা হিসেবে সন্তানের 7টি হক আছে। এই হকগুলো যদি আমরা পূরণ না করি, তাহলে যতই দোয়া করি, খানায় কাবার গিলাপ ধরে যদি দোয়া করি, সন্তান কখনো মানুষের মতো মানুষ হবে না। মুসলমান বাবাজিরা আমার, পিতামাতা হিসাবে সন্তানের উপরে 1 নম্বর হক হলো, সন্তান জন্ম হওয়ার জন্য একজন পিতাকে তো বিবাহ করতে হয় কিনা? একজন মা নির্বাচন করতে হবে, নেককার মা নির্বাচন করতে হবে। যখন ওই পিতা সন্তানের বাবা, যখন সে বাবা হতে চাবে, তাকে বিবাহ করতে হবে কিনা? হবে। বিবাহ ছাড়া কি বাবা হওয়া যাবে? বিবাহ শাদীর ক্ষেত্রে সন্তানের বাবাকে উত্তম মেয়ে দেখে বিবাহ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 4টি কোয়ালিটি দেখে মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয়, কিন্তু এই হাদিস আমাদের দেশে উল্টাভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেন 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। আর আমাদের কিছু কিছু হুজুররা এই হাদিসকে বানাইছে কি 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করো। কথা কি 2 রকম হলো না? নবীজি বলেন 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়, আর আমাদের হুজুররাও কিছু এটাকে ব্যাখ্যা করেছে যে 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করতেই হবে। 1 নম্বরে হলো তার বংশ, 2 নম্বরে হলো তার সৌন্দর্য, 3 নম্বরে তার মাল, 4 নম্বরে হলো দিনদারি। এই 4টা থাকতে হবে। এখন ওই যে হাদিস শুনছে, এখন যুবক পোলাপান কি করে দেখে, কে ঐশ্বরিয়া রায়, কে অপু বিশ্বাস, সারা বিবাহ বসতে চায় না। ছেলেরা বিবাহের ক্ষেত্রে সুন্দরের প্রতি আকর্ষণ, আবার মেয়েরাও বিবাহের ক্ষেত্রে স্মার্ট ছেলে ছাড়া বিবাহ করতে চায় না। কীরকম স্মার্ট? প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট। কথা বললে তো অনেক কথা আসে। জিন্সের প্যান্ট শুধুমাত্র লজ্জাস্থান ব্যতীত সব জায়গায় কাটা। এক যুবককে আমি ডাক দিয়ে করলাম, বাবা তুমি এই প্যান্ট কিনছো কত দিয়ে? কয় হুজুর এই প্যান্ট কিনছি 2500 টাকা দিয়ে। আস্তাগফিরুল্লাহ। ও মা, দেখি ওর প্যান্টের ভিতরে মিনিমাম 15 থেকে 20টা ফুটে। কইলাম, কি বাবা তুমি 2000 টাকা দিয়ে প্যান্ট কিনছো, তোমার প্যান্টের ভিতরে ফুটে তো দেখতেছি 20টা, ব্যাপার কি? তুমি সিরে প্যান্ট 2000 টাকা দিয়ে কিনছো, কারণ কি? কয় হুজুর ওটা আপনি বুঝবেন না, এটা হলো মডেল। আর এই সমস্ত ছেলেদেরকে আমাদের মেয়েরা বর্তমান পছন্দ করে। এখন অভিভাবকদেরও দোষ আছে। যখন বিবাহের ক্ষেত্রে, মেয়েদের বিবাহের ক্ষেত্রে যখন পাত্র খোঁজা হয়, আমাকে যদি কেউ বলে হুজুর একটা আমার মেয়ের জন্য পাত্র দেখেন, তখন আমি কি পাত্র দেখবো? আমি কি ওই ডিজিটাল ছেলে দেখবো নাকি নেককার ছেলে দেখবো? এখন খোঁজাখুঁজির পরে 15 দিন পরে যখন ওই লোককে বললাম যে ভাই আপনি তো পাত্র চেয়েছেন, আমার কাছে একটা সুন্দর পাত্র আছে, নেককার পাত্র, দেখেন তো চয়েস হয় কিনা। ছবি টবি দেখার পরে মাশাআল্লাহ চেহারা গড়ি খুব ভালো আছে, দাড়ি আছে। কয় যে না হুজুর, দাড়িওয়ালা ছেলে হবে না, কারণ আমার ছেলে দাড়ি পছন্দ, মেয়ে দাড়ি পছন্দ করে না, এই ছেলে হবে না। কি লাগবে? ছেলে লাগবে স্মার্ট, এক ছেলে লাগবে সরকারি চাকরিজীবী। অভিভাবক যারা আছেন কান খাড়া করে শুনেন, আপনাদের টেন্ডেন্সিগুলো পরিবর্তন করতে হবে। মেয়ের বিবাহের ক্ষেত্রে
সব পরিবারে চায় যে মেয়ের যাকে বিবাহ দেব, মেয়েকে যে জামাই হবে সরকারি চাকরিজীবী ছাড়া বিবাহ দিতে চায় না। এখন সরকারি চাকরিজীবী যদি সাদে মাল না থাকে, বয়স যদি 40 হয়, মেয়ের বয়স 18, বয়স যদি 40 হয়, পাত্রের সাদে মাল নাই, মানে বুঝছেন, চান্দি ফাঁকা, চুল নাই, তারপরে বিবাহ দেয়। অথচ ছেলের বয়স 25 বছর, কিচ্ছু করে না, বেকার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, আল্লাহর কোরআন রসুলের হাদিস অনুযায়ী চলে, তারপরে ওই ছেলের সাথে বিবাহ দিতে চায় না। এই কারণে তো বিয়ে হওয়ার পরে 6 মাসে বিবাহ টেকে না, আছে কিনা? 1 মাসও বিবাহ টেকে না। বিবাহর পরে কিছুদিন পর শোনা যায় আরেকজনের সাথে, বয়ফ্রেন্ডের সাথে ভাগি গেছে। কারণ কি? সাদে মাল নাই, পাওয়ার নাই, বিবাহ টিকবে কিভাবে? এই জন্য অভিভাবকদের পায়ে হাত দিয়ে বলবো, বাবা আপনি বিবাহের ক্ষেত্রে একজন দিনদার ছেলেকে খুঁজেন, দিনদার ছেলের হাতে আপনার মেয়েটাকে দেন, মেয়েটা আপনার দুনিয়ায় জান্নাতের ভিতরে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর ছেলেদের ক্ষেত্রে অভিভাবককে বলবো, আপনার মোহরানাকে সহজ করুন। আমাদের অভিভাবকরা বলে ছেলেদের ক্ষেত্রে, আমার ছেলেকে এখনই বিবাহ দেব, ছেলে তো এখনো আমার নিজের পায়ে দাঁড়াইতে পারেনি। আচ্ছা বলেন তো দেখি, আমরা কি আমাদের নিজের পায়ে দাঁড়ায় থাকি নাকি অন্যর পায়ে দাঁড়ায় থাকি? তাহলে যে বলে ছেলে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, অথচ হাদিসের ভিতরে আসে যখন কোনো মানুষ বিবাহ করে তখন তার রিজেক বৃদ্ধি হয়ে যায়, রিজেক তার কাছে দ্রুত গতিতে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন বিবাহ করবেন আপনার রিজেক কুষ্টিয়ায়, তখন আপনার বিবাহ করার সঙ্গে সঙ্গে আপনার রিজেকে খাগড়াবাড়িতে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র এই মাল খোঁজে অনেকেই, মাল যে কায় মালদার পার্টি, ছেলেরাও খোঁজে মেয়ের বাপের মাল আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, মেয়েরাও খোঁজে ছেলের বাপের বিল্ডিং আছে কিনা। এই কারণে সংসারগুলো টিকতেছে না, জেলা ব্যভিচার হচ্ছে, পরক্রিয়া হচ্ছে, রাত হলেই ফোন লাগায়, ওগো প্রিয়তমা যার সাথে বিবাহ হয়েছে সংসার বেশি দিন টেকবে না, তুমি দ্রুত আসো আমরা হিজরত করবো, করে কিনা? এই কারণে সংসারগুলো আজকে ভেঙে যাচ্ছে। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, বিবাহের ক্ষেত্রে দিনদারি থেকে প্রাধান্য দিতে হবে, বলুন ঠিক কিনা? দিনদারি একটি ছেলে বা মেয়ে যদি আপনার ঘরে আসে, তাহলে ওই ঘরটা হবে কি? দুনিয়া থাকতে জান্নাত। আর দিন যার ভিতরে নাই, ওই ঘর কখনোই সুখের শান্তির হতে পারে না। এই জন্য বিবাহ সাথীর ক্ষেত্রে বাবার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানের উপর হক, উত্তম একজন নেককার মেয়ে দেখে বিবাহ করতে হবে। 2 নম্বরে হক হলো, বিবাহ শাদী যখন হয়ে গেল, সুন্দর দেখে একজন নেককার স্ত্রী যখন আপনি বাড়িতে নিয়ে আসলেন, যখন সন্তান জন্ম হয়ে গেল, সন্তান যখন জমিনের মধ্যে চলে আসলো, দুনিয়ার জমিনে যখন সন্তান চলে আসলো, এবার সন্তান যখন চলে আসলো, এবার পিতামাতার হকগুলো এবার পালন করার দায়িত্ব এবার চলে আসলো। 1 নম্বরে বললাম মা, উত্তম মা নির্বাচন করতে হবে, এটা হলো পিতার হক সন্তানের উপরে। 2 নম্বরে হক হলো, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আর আজকে তো আমাদের দেশে সন্তান জন্ম হইলে ডান কানে আজান, বাম কানে ইকামত তো দূরের কথা, মোবাইলের মধ্যে ফেসবুকের ভিতরে দ্রুত গতিতে মানুষগুলো চলে যায়, ছেলের বাবাও চলে যায়, ছেলের চাচাও চলে যায়, ছেলের ফুপু চলে যায়, ছেলের খালাও চলে যায়, মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে চলে যায়। কে কার আগে বাচ্চার ছবি ফেসবুকে পোস্ট করতে পারে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায় কিনা? কে কার আগে ছবি দিতে পারবে, দিয়ে কয় আলহামদুলিল্লাহ ভাতিজা হইলাম, সবাই দোয়া করবেন। আরে মরদের বেটা মরদ, নবীজি বললেন বাচ্চা হওয়ার পরে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এরা এইসব না করে নবীজির সুন্নতকে ওভারটেক করে ফেসবুকে ছবি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই কারণে তো সন্তান দুনিয়াতে আসার পরে নেককার হয় না, ফেন্সিডিলখোর হয়, কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, সন্তানের কানে আজান ইকামত দেওয়ার পরিবর্তে দুনিয়ার গান বাজনা যখন সন্তানের কানের ভিতরে দেওয়া হয়, তখন সন্তানের প্রথম কানের ভিতরে যখন আল্লাহর নামের ধ্বনির পরিবর্তে যখন বাদ্যযন্ত্র গান বাজনা যখন কানের ভিতরে এসে যায়, তখন এই সন্তানের কলবের ভিতরে আল্লাহর রুহু বিবাদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদের বাণীগুলো সন্তানের কলব থেকে তখন মুছে ফেলে দেওয়া হয়। তখন দুনিয়ার সমস্ত খারাপ কিছু তার কলবের ভিতরে লিপিবদ্ধ করে দেওয়া হয়, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানটা দুনিয়ার জমিনে যখন বড় হয় তখন গাঁজাখোর হয়, ফেন্সিডিলখোর হয়, নারীখোর হয়, বলেন ঠিক কিনা? 3 নম্বরে
পিতামাতার সন্তানের উপরে পিতামাতা হিসেবে 3 নম্বরে হক হলো যখন সন্তান জন্মগ্রহণ হয়ে গেল, ডানকার আজান হয়ে গেল, বামকানে কামত হয়ে গেল, এবার 3 নম্বরে হক হলো সন্তান যখন দুনিয়ায় চলে আসলো, আসার পরে 7ম দিনে সন্তানের জন্য আকিকা করতে হবে। কি করতে হবে বাবা? আমার দিকে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। 7ম দিনে আকিকা করতে হবে। কিন্তু আমার মুসলমান ভাইরা, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল জবাই করে আকিকা করতে হবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো ভাইজান আসুক, সমস্যা নাই, আমার আলোচনাটাও শেষ হয়ে যাবে। মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে হক হলো পিতামাতার হিসেবে সন্তানের উপর 3 নম্বরে হক হলো আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। কিন্তু আমাদের দেশে বর্তমানে আকিকার নামে ডিজিটাল ডাকাতি শুরু হয়েছে। এই কাল লাগান, খুবই গুরুত্বপূর্ণ কথা, 2-4 মিনিটের ভিতরে শেষ। বড় ভাই চলে যাচ্ছেন। বর্তমানে নবীদের সুন্নত আকিকা পালন করতে গিয়ে ডিজিটাল ডাকাতি শুরু হয়ে গেছে। কিরকম বলবেন হুজুর, এটা কি বললেন? বলে দেখবেন আকিকা করতে গিয়ে দাওয়াতের কার্ড ছাপান, অসুবিধা নাই। ছাপানোর পরে প্যান্ডেল করে সুন্দর, অসুবিধা নাই। প্যান্ডেল করার পরে খাওয়া দাওয়ার পরে বাইরে হবে, হাত টাত ধুয়ে মুছে কুছে একটা টেবিল নিয়ে, এরকম টেবিল নিয়ে পান সুপারি সাজায়া, টিস্যু বক্স সাজায়া, একজন বসে, লেখক রেজিস্টার খাতা কলম নিয়ে বসে, কে কত দেবে লেখে। ডিজিটাল ডাকাতি। আমি এটার নাম দিয়েছি ডিজিটাল ডাকাতি। কারণ আপনি তাকে খাওয়াইলেন আকিকার মাধ্যমে, সন্তান আল্লাহর কাছে বন্ধক থাকে। যখন আপনি আকিকা করলেন তখন সন্তানকে আল্লাহর কাছ থেকে বন্ধক আপনি ছুটাইলেন। মানুষকে ডাকে আপনি খাওয়াইলেন, সন্তানের জন্য আপনি দোয়া করলেন। আকিকার মাধ্যমে সন্তানের সমস্ত বালা মুসিবত দূরীভূত হয়। অথচ আপনি এই আকিকার মাধ্যমে মানুষকে খাওয়াইয়ে আবার তাদের কাছ থেকে আপনি টাকা পয়সা নিচ্ছেন। এটা হলো ডাকাতি। এরকম করা যাবে? আপনাদের এদিকে মনে হয় করে না, আমার রংপুরে করে, ওই কথা বলতেছি। এরকম করা যাবে না। তবে যদি কেউ খুশি হিসেবে দেয় সেটা ভিন্ন বিষয়। এরকম খাতা কলম বসায় লেখা, এটা হলো ডাকাতি। আমি বলবো এখন থেকে কেউ এরকম কাজ করবেন না। আকিকা করবেন একমাত্র আল্লাহর জন্য। কারণ ওই সন্তানটা আল্লাহর কাছে বন্ধক বুঝেন তো? এই বন্ধক ছুটার জন্য আপনি আকিকা করতেছেন, সন্তানের যাতে কোনো রকম ক্ষতি না হয়, বালা বিপদ না আসে, এজন্য আপনি আকিকা করতেছেন। অথচ আপনি মানুষের কাছে টাকা নিচ্ছেন। এরকম করা যাবে? মুসলমান বাবাজিরা আমার, 4র্থ নম্বরে হক হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, যখন ডান কানে আজান বাম কানে ইকামত দিলেন, দেওয়ার পরে যখন সন্তানটা দুনিয়ার জমিনে চলে আসলো, যখন আপনি আকিকা দিলেন, আকিকা দেওয়ার পরে এরপরে আপনি যখন সন্তানটাকে এবার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হলো, তখন পিতামাতার হক হলো এই সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, তাকে সুন্দরভাবে লালন পালন করা, তার সঙ্গে কোনো রকম জুলুম করা যাবে না। তাকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে হবে। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার বাংলাদেশে দেখা যায় কোরআন হাদিসের শিক্ষা না দিয়ে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। এই কারণে সন্তানগুলো বড় বড় চেয়ারে বসে এরকম কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে কি না? এজন্য 5ম নম্বরে হক হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। 6ষ্ঠ নম্বরে হক হলো মায়ের হক হলো, মায়ের উপরে, সন্তানের উপরে মায়ের হক হলো তাকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াতে হবে। আজকালকে আমাদের অনেক মেয়েরা স্তন নষ্ট হয়ে যাবে, স্তনের আকার নষ্ট হয়ে যাবে, এই ভয়ে দুধ খাওয়াইতে চায় না। আর এই দুধ না খাওয়ার কারণে যদি কোনো সন্তানকে দুধ থেকে মাহরুম করা হয়, 2 বছর দুধ খাওয়ার আদেশ দিয়েছেন আমার আল্লাহ। কোনো মা যদি তার সন্তানকে যদি বুকের দুধ না খাওয়ায়, যদি দুধ না পায় সেটা ভিন্ন বিষয়, দুধ পাওয়ার পরে যদি সন্তানকে দুধ না খাওয়ায়, তাহলে ওই মায়ের ব্রেস্টের ভিতরে ক্যান্সার হবে। এটা লিখে নেন, ক্যান্সার হবে ওই মায়ের যদি বাচ্চাকে বুকের দুধ না খায়। এরপরে 6ষ্ঠ নম্বরে হক হলো সন্তানের সঙ্গে সমতা বজায় রাখতে হবে। আমাদের বাংলাদেশে দেখবেন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, ছেলে হলে বাপের মুখ খুশি মিষ্টি বিতরণ করে, কিন্তু মেয়ে হলে মন বেজার করে, কালা করে, মানুষের সাথে মুখ দেখানো, মিষ্টি তো দূরের কথা। এবং ছেলে মেয়ে পরিবারে ছেলের পথে
মুরগির রান দেয় মেয়ের পাতে, মুরগির রান দেয় না, মেয়ের পাতে মুরগির গিলা দেয়, মাছের মাথাটা ছেলের পাতে দেয়, মেয়ের পাতে দেয় লেস। এরকম করে কিনা, আছে কিনা এরকম বাবা মা? এরকম করা যাবে না। ছেলে মেয়ে উভয় আপনার সন্তান, তাদের সবার ব্যাপারে আপনার সমতা অর্জন করতে হবে, সমতা মেনটেন করতে হবে। সর্বশেষ হক হলো সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করার পরে, দিন ইলম শিক্ষা করার পরে, সন্তান যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে, যখন বয়সে উপনীত হবে, তখন সন্তানের জন্য আপনি একটু উত্তম বিবাহ শাদীর ব্যবস্থা করবেন। এরপরে সন্তানের জন্য আপনি একটা জীবিকার ব্যবস্থা করে দিবেন। বিশ্বনবী বলেন, কোনো পিতা মাতা যদি তার সন্তানের রিজিকের ব্যবস্থার জন্য ফিকির না করে, তাহলে ওই ব্যক্তি তার আমলনামায় গুনাহ লেখা হবে। এই কাজটা করার কারণে তার আমলনামায় যদি গুনাহ লেখা হবে, আর যদি সে কোনো পাপ নাও করে, এই আমলের কারণে ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কুষ্টিয়ার ভাইরা, খাগড়াবাড়ির ভাইরা, আজকের এই মাহফিল থেকে শপথ নেন। আমি যে 7টি হকের কথা বললাম, সন্তান যদি বৃদ্ধকালে, যারা বাবা বাবা আছেন হাত তুলুন তো, কারা কারা বাবা আছেন? বড় ভাই আসছে, আর 1 মিনিট বড় ভাইকে সামনে রেখে কথা বলাও বেয়াদবি হচ্ছে, যেহেতু আলোচনাটা ফিনিশিং। যারা বাবা আছেন, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, তাহলে আজকে থেকেই বাড়িতে গিয়ে এই হকগুলো আবার পূর্ণাঙ্গভাবে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।